गुड मॉर्निंग एवरीवन। आज के एकमात्रिक गति वन डायमेंशनल मोशन এইটা নিয়ে আলোচনা করব। তো এই বোর্ডে লেখা আছে দেখো মেকানিক্স। হোয়াট ইজ মেকানিক্স? বলবিজ্ঞান। বলবিজ্ঞান হচ্ছে আমাদের ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ শাখা, পদার্থবিদ্যার একটা গুরুত্বপূর্ণ শাখা, যে শাখায় স্থির বা গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এই মেকানিক্স আবার দুই প্রকার হয়, ডিনামিক্স গতিবিজ্ঞান আর স্ট্যাটিক্স স্থিতিবিজ্ঞান। ডিনামিক্স মানে গতিবিজ্ঞান, মানে গতিশীল বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। আর স্ট্যাটিক্স স্থিতিবিজ্ঞান, বলের প্রভাবে বস্তুর সাম্য মানে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা নিয়ে আলোচনা করা হয়। আবার ডিনামিক্স আবার দুই প্রকার, কাইনেমেটিক্স স্মৃতিবিজ্ঞান আর কাইনেটিক্স চলবিজ্ঞান। কাইনেমেটিক্স কি না, এখানে গতির কারণ পর্যালোচনা না করে, গতির কারণ আমরা আলোচনা করব না, গতির কারণ আলোচনা করব কাইনেটিক্সে, গতির কারণ নিয়ে আলোচনা। বলবিজ্ঞানের ওটা বলবিজ্ঞান বা গতিবিজ্ঞান, গতিবিজ্ঞানের যে শাখায় গতির কারণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে কাইনেটিক্স বা ডিনামিক্সের আর কি। ডিনামিক্সের যে শাখায় গতির কারণ আলোচনা করব না কিন্তু গতির ধর্ম নিয়ে আলোচনা করব তাকে বলছে স্মৃতিবিজ্ঞান, কাইনেমেটিক্স। ওকে, তাহলে আমরা যে জায়গাটা পড়বো আজকে আমরা কাইনেমেটিক্স স্মৃতিবিজ্ঞান। এখানে জাস্ট গতির ধর্ম নিয়ে আলোচনা করব, তার কারণ অনুসন্ধান আমরা করব না। ওকে, তো এইটা পড়ার জন্য আমাদের কয়েকটি ভৌত রাশি, গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি আমাদের পড়তে হবে। তো গতি সংক্রান্ত ভৌত রাশি তোমরা আগে পড়েছ ক্লাস 9-এ, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। এগুলো আমার আমি একটু বলি, ঠিক আছে? তাহলে কি বললাম? গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি। তো আমরা প্রথমে আলোচনা করব 1 নম্বর সরণ, ডিসপ্লেসমেন্ট। সরণের সংজ্ঞা আগে বলা হয়েছে যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে। মান আছে, দিক আছে, ভেক্টর রাশি তোমরা জানো। আর সরণ শূন্য হতে পারে, তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি এক বিন্দুতে হয় তখন সরণ শূন্য হয়, এটা তোমাদের জানা আছে। সরণের মাত্রা এল জানো, একক, সেন্টিমিটার, সিজিএসে আর এসআইতে মিটার। ওকে, নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি, স্পিড। দেখবে তোমাদের, তুমি যখন রাস্তায় যাও দেখবে গাড়ি আগে লেখা আছে, গাড়ির সামনে লেখা থাকে স্পিড 40 কিলোমিটার। মানে দ্রুতি মানে এখানে গাড়ি যে কোনো দিকে যেতে পারে, ওই জন্য বলা হচ্ছে দ্রুতি মানে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব যায়, এখানে দিকের উল্লেখ করার দরকার নেই, যে কোনো দিকে যেতে পারে। দ্রুতি একটি স্কেলার রাশি, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব যায় তাকেই বলে স্পিড। এটি কী রাশি? স্কেলার রাশি। এবার দ্রুতি দু রকম হয়, সমদ্রুতি, অসমদ্রুতি। তোমরা জানো সমদ্রুতি কি, যে ঘড়ির কাঁটার গতি সমদ্রুতি সম্পন্ন, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, এটা জানো তোমরা। অসমদ্রুতির ক্ষেত্রে কিন্তু গড় দ্রুতি নির্ণয় করতে হয়, অ্যাভারেজ স্পিড। ওকে, তাহলে অসমদ্রুতির ক্ষেত্রে আমরা গড় দ্রুতি কী হয় দেখে নিই। গড় দ্রুতি, অ্যাভারেজ স্পিড। সাপোজ ভি অ্যাভারেজ কত হয় না, ফর্মুলা মোট অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে দ্রুতির ডেফিনেশন, বাই মোট সময়। তাহলে ধরা যাক কোনো বস্তু t1 সেকেন্ড সময়ে x1 দূরত্ব যায়, t2 সেকেন্ড সময়ে
x2 দূরত্ব যায়, t3 সেকেন্ড সময়ে x3 দূরত্ব যায়, তাহলে গড় দ্রুতি আমরা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 বাই t1 প্লাস t2 প্লাস t3। তো যে অঙ্কে দ্রুতি আর সময় দেওয়া থাকবে তার গড় দ্রুতি নির্ণয় করতে গেলে এই ফর্মুলা। ওকে, নেক্সট আবার গড় দ্রুতির ফর্মুলা আমরা বলতে পারি, সিন্স আমরা জানি x সমান vt, তাহলে x1 সমান v1 t1, তাহলে v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 বাই t1 প্লাস t2 প্লাস t3। যে অঙ্কে দ্রুতি আর সময় দেওয়া থাকবে তখন এই ফর্মুলা গড় দ্রুতি নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা এই ফর্মুলাকে আর একটা আকারে প্রকাশ করতে পারি, সিন্স t ইকুয়াল টু এক্স বাই ভি, তাহলে বলতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3 আর t মানে x1 বাই v1, t2 মানে x2 বাই v2 প্লাস x3 বাই v3। দেখো তাহলে গড় দ্রুতি নির্ণয়ের তিনটা ফর্মুলা আমি দিলাম, যেখানে দ্রুতি থাকবে আর দূরত্ব থাকবে তখন এই ফর্মুলা গড় দ্রুতির ক্ষেত্রে। ওকে, নেক্সট যেটা আমরা করবো, দ্বিতীয়টা স্কেল আছে বললাম, নেক্সট আলোচনা করবো আমরা 3 নম্বর রাশিটা হচ্ছে ভেলোসিটি। 3 নম্বর হচ্ছে বেগ, দ্যাট মিন্স ভেলোসিটি। ভেলোসিটি ওকে, ভেলোসিটি। তোমাদের বলা হয়েছে আগে যে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, বা নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব যায় তাকে বেগ বলে। মান আছে, দিক আছে, এটি একটি ভেক্টর আছে। তো এখানে আমরা বেগের আমরা ধরা যাক টি সময়ে বস্তুর সরণ, আমরা বেগের আমরা ডিফারেন্সিয়াল ফাংশন দেখবো আর কি, বেগটা কীভাবে ডিফারেন্সিয়াল অপারেটরে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। টি সময় বস্তু সরণ এস সাপোজ, দেয়ারফোর টি প্লাস ডিটি, মানে ডিটি একটা ক্ষুদ্র সময়, বস্তু সরণ হচ্ছে ধরো এস প্লাস ডিএস, ডিএসটা ক্ষুদ্র সরণ, ডিটি সময় ক্ষুদ্র সরণ। তাহলে দেখো তো সরণটা সময়ের সাপেক্ষে বেড়েছে আর কি, টি প্লাস ডিটি মাইনাস টি সময়ে সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন কত হয়েছে, এস প্লাস ডিএস মাইনাস এস। ওকে, তাহলে বলতে পারি টিটি ক্যান্সেল হয়ে গেল, এস এস ক্যান্সেল হয়ে গেল, তাহলে বলতে পারি যে ডিটি সময়ে সরণের পরিবর্তন ডিএস, দেয়ারফোর একক সময়ে সরণের পরিবর্তন ডিএস বাই ডিটি। দিস ইজ সরণের পরিবর্তনের হার, তাকে কি বলে, বেগ বলে। তার বেগ ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস। এই ডিডিটি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর or differential function, dt হচ্ছে differential operator or differential function, differential operator or differential function, function of time, function of time। তাহলে এখানে ডিডি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, একটা অপারেটর, সময়ের একটা অবকল, ডিফারেন্সিয়াল অপারেটর বা ডিফারেন্সিয়াল ফাংশন, অবকল অপেক্ষক ডিডিটি। তাহলে এস এর ফাংশন দেওয়া থাকবে ফাংশন অফ টাইম, এস ইজ এ ফাংশন অফ টাইম, সরণ দেওয়া থাকবে ফাংশন অফ টাইম। ওকে, আমি আজকে এই চ্যাপ্টারে এইগুলো ফর্মুলা বলে আমি জাস্ট এই চ্যাপ্টার অ্যাপ্লিকেশান, এইগুলো ফর্মুলা অ্যাপ্লিকেশান দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে ভি সমান হয়ে গেলে কি ডিএস বাই ডিটি বা ডিটি অফ এস। ওকে,
নাম্বার 4 অ্যাক্সিলারেশন, ত্বরণ। অ্যাক্সিলারেশন হচ্ছে ত্বরণ। আর তেমনি গড় বেগ বের করতে গেলে গড় বেগ যদি বের করতে হয় সেটা হচ্ছে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, এগুলো তোমাদের আগে বলা হয়েছে। ওকে, তো এখন আমরা দেখব যে অ্যাক্সিলারেশন। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? ত্বরণ। অ্যাক্সিলারেশন আমরা জানি যে একটি ট্রেন যখন স্টেশন থেকে ছাড়ে যে বেগ তার ক্রমশ বাড়ায়, তাহলে আমরা বলতে পারি যে ট্রেনটি ত্বরণে চলছে। ওকে, বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলি আমরা জানি। ধরা যাক টি সময়ে বস্তুর বেগ, কোনো বস্তুর বেগ ভি। ওকে, টি প্লাস ডিটি সময়ে বস্তুর বেগ কত হয়েছে? ধরো ভি প্লাস ডিভি। ডিটি ক্ষুদ্র সময়ে বেগ বেড়েছে ডিভি। তাহলে বলতে পারি যে দেয়ারফোর টি প্লাস ডিটি মাইনাস টি সময়ে বস্তুর বেগের পরিবর্তন কত হয়েছে না ভি প্লাস ডিভি মাইনাস ভি। দেখে নাও টি ক্যান্সেল হয়ে গেল, ভিভি ক্যান্সেল হয়ে গেল। তাহলে বলতে পারি আমরা যে ডিটি সময়ে বস্তুর বেগের পরিবর্তন ডিভি। তাহলে দেয়ারফোর একক সময়ে বস্তুর বেগের পরিবর্তন ডিভি বাই ডিটি, দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারেশন। ওকে, ত্বরণ এ সমান হয়ে গেল ডিভি বাই ডিটি বা ডিডিটি অফ ভি। ভেলোসিটি ইজ এ ফাংশন অফ টাইম। তাহলে এটা হচ্ছে ডিটি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর অফ টাইম, আর ভেলোসিটি দেওয়া থাকবে ফাংশন অফ টাইম। তাহলে এ সমান হয়ে গেল ডিভি বাই ডিটি। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ফার্স্ট অর্ডার। আমরা যদি ভির ভ্যালুটা বসাই, একটু আগে বলেছিলাম যে ডিএস বাই ডিটি, ভি মানে কি ডিএস বাই ডিটি, তাহলে এ সমান লেখা যায় ত্বরণ ইকুয়াল টু ডি টু এস বাই ডিটি টু। আমরা পড়বো এইভাবে ডি টু এস বাই ডিটি টু, এরকম না যে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, ডি টু এস বাই ডিটি টু। মানে এখানে এই যে ডি টু বাই ডিটি টু এটা সময়ের ডিফারেন্সিয়াল অপারেটর দুবার অপারেট করছে। যে আগে বলা হয়েছিল তোমাদের যে ত্বরণ একক বলার সময় সেকেন্ড কথাটা দুবার আসে, তাই দুবার অপারেট করছে। সরণকে দুবার ডিফারেন্সিয়েশন করলে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করলে সরণকে ত্বরণ পাওয়া যায়, আর বেগকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, আর সরণকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, আবার বেগকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, আবার সরণকে সেকেন্ড অর্ডার ডিফারেন্স, একে বলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ক্রমের অবকলন। ওকে, এ সমান ডি টু এস বাই ডিটি টু হয়েছে। তো ত্বরণ মন্দনের ক্ষেত্রেও একই ফর্মুলা। ত্বরণের ক্ষেত্রে বেগের বৃদ্ধি হয় আর মন্দনের ক্ষেত্রে বেগের হ্রাস হয়। এই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, এগুলো তোমার জানা আছে। তো নেক্সট আমি ডিসকাস করব গতি সংক্রান্ত সমীকরণ, যেগুলো সমীকরণগুলো না হলে এই একমাত্রিক গতিতে আমরা, একমাত্রিক গতি মানে এখানে যে গতিটা একটি রেখায় সীমাবদ্ধ সেটা একমাত্রিক গতি, একটি সরলরেখায় সীমাবদ্ধ। এবার আমরা দেখব যে এখানে কয়টা অক্ষ নিতে হবে, দুটো লম্ব অক্ষ, তিনটা লম্ব অক্ষ, রেফারেন্স ফ্রেম আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, এখন গতি সংক্রান্ত সমীকরণ, গতি সংক্রান্ত সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করব। নাম্বার ওয়ান, ধরো এক নম্বর ধরো ভি সমবেগে গতিশীল কণা দ্বারা
অতিক্রান্ত দূরত্ব ভি সমবেগে গতিশীল কণা দ্বারা টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কি হয় না এস সমান ভিটি, এইটা আমরা প্রমাণ করব। ওকে, ভি সমবেগে গতিশীল কণা দ্বারা টি সময় অতিক্রান্ত দূরত্ব এস সমান কি হয় ভিটি। কি বলছে সমবেগ, সমবেগ কাকে বলে? যদি কোনো বস্তুর কোনো ত্বরণ না থাকে, তাহলে বস্তুটি সমবেগে যায়। ওকে, তাহলে সমবেগ, বেগ কাকে বলে? বেগ কাকে বলে যে আমরা জানি যদি বেগ ভি হয়, কোনো বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে 1 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব যায়? ভি দূরত্ব, 1 ইন্টু ভি দূরত্ব। 2 সেকেন্ডে কত যাবে? 2 ইন্টু ভি দূরত্ব। ওকে, তো সমবেগ কাকে বলে? যদি কোনো বস্তুর ত্বরণ না থাকে, ত্বরণ শূন্য, ত্বরণ না থাকে মানে ত্বরণটা শূন্য, তবে বস্তুটি সমবেগে চলে। কি সমবেগে গতিশীল হয়, সমবেগে যায়। যদি কোনো বস্তু ত্বরণ না থাকে তবে বস্তুটি সমবেগে গতিশীল হয়। ধরা যাক সমবেগ ভি বলা হয়েছে, তাহলে সমবেগ ভি যদি হয় তাহলে আমরা বলতে পারি যে বস্তুটি বা কণাটি 1 সেকেন্ডে যাবে কত না ভি দূরত্ব, মানে ধরো 1 সেকেন্ডে যাবে ধরো ভি ইন্টু 1 দূরত্ব। ভি যদি সমবেগ হয় তাহলে 1 সেকেন্ডে যাবে ভি ইন্টু 1 দূরত্ব। 2 সেকেন্ডে কত যাবে কণাটি? তাহলে ভি ইন্টু 2 দূরত্ব। এরকম করে যদি টি সেকেন্ড যায় কত যাবে? ভি ইন্টু টি দূরত্ব। তাহলে আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে দেওয়ার এস সমান ভিটি, এস সমান ভিটি। ওকে, যেহেতু আমরা বলেছি দেখো ত্বরণ না থাকে, তাহলে আমরা আগে পড়েছিলাম ক্লাস 9-এ, দেখবে যে ত্বরণ এ সমান বেগের পরিবর্তন বাই সময়। তাহলে দেখো ত্বরণ যদি শূন্য হয় তাহলে ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণ না থাকে মানে ত্বরণ 0, তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ভি ইকুয়াল টু ইউ, কারণ টি নট ইকুয়াল টু 0। ওকে, ভি ইকুয়াল টু ইউ। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ, তাহলে এস ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু ইউটি। ওকে, সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান কি হলো? সমবেগ ইন্টু সময়। ওকে, সমবেগ ইন্টু সময়, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। অতিক্রান্ত দূরত্ব সমান সমবেগ ইন্টু সময়। নাম্বার 1 কাইনেমেটিক ইকুয়েশন ছিল। নাম্বার 2 হচ্ছে ধরো নাম্বার 2 ধরো এখন সমতরণে, ধরো এ সমতরণে, মানে প্রাথমিক বেগ আছে ইউ, তাহলে লিখি ইউ প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে, সমতরণে গতিশীল, গতিশীল কণার টি সময় পর বেগ কত হয়? অন্তিম বেগ ভি সমান কত হয়? ইউ প্লাস এটি। এগুলো আগে ক্লাস 9 তোমাদের প্রমাণ করা হয়েছে। ওকে, দেখো ভি সমান ইউ প্লাস এটি, এটা প্রমাণ করতে হবে। তাহলে সমতরণে এখানে তাহলে আমরা বলতে পারি যে প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি আর সময়টি, তাহলে বলতে পারি যে টি সময়ে বস্তুর বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধি কত হয়েছে না ভি মাইনাস ইউ, ছিল ইউ হয়েছে ভি, ত্বরণ মানে কি বেগের বৃদ্ধি হবে, তাহলে বেগের বৃদ্ধি হয়েছে ভি মাইনাস ইউ টি সময়ে। তাহলে একক সময়ে বেগের বৃদ্ধি কত হবে?
ভি মাইনাস ইউ বাই টি, দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারেশন, বেগের বৃদ্ধির হার, তাকেই বলছে ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি और ए टी इक्वल टू ভি মাইনাস ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এস ইকুয়াল টু ভি টি, 1 নম্বর ইকুয়েশন, আর একটা ইকুয়েশন নাম্বার 2। ওকে, নাম্বার 3, ইউ প্রাথমিক বেগ এবং এ সমতরণে গতিশীল কণার টি সময় পর অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে আর কি, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হয়? সাপোজ এস ইকুয়াল টু হয় ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেমন? এখন আমরা এইটা প্রমাণ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা এটা প্রমাণ করার জন্য একটা আমি রেখা টানছি, মানে ধরো রেখা মানে ধরো বস্তুর সরণটা এস হয়েছে, টি সময় হয়েছে, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। ওকে, তাহলে বলতে পারি যে বস্তুর প্রাথমিক ও অন্তিম বেগের গড়টা কত হয়েছে? গড় মান ইউ প্লাস ভি বাই টু। ওকে, এখন আমরা ধরো যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে, ধরো 1 সেকেন্ড পরে বস্তুর বেগ ধরো 1 সেকেন্ডে সে এসছে, ধরো এই ডিস্টেন্স ধরে এসছে, তো 1 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে লিখি, তাহলে যাত্রা শুরু করার 1 সেকেন্ড পর বেগ মানে কি? অন্তিম বেগ কত হয়? ইউ প্লাস এ ইন্টু 1, দ্যাট মিন্স ইউ প্লাস এ। এবং যাত্রা শেষের 1 সেকেন্ড আগের বেগ কত হবে? 1 সেকেন্ড আগে, মানে এখানে 1 সেকেন্ড আগে মানে পুরো টাইম যদি টি হয় তাহলে 1 সেকেন্ড আগে মানে টি মাইনাস 1 সেকেন্ডে, তাই না? পুরো টাইম যদি এস দূরত্বে সময় লাগে টি, তাহলে 1 সেকেন্ড আগের বেগ মানে টি মাইনাস 1 সেকেন্ড পর বেগ, তাই না? ওকে, তাহলে টি মাইনাস 1 সেকেন্ড পর বেগ, ধরো টি মাইনাস 1 সেকেন্ড পর বেগ ধরো এখানে কত হবে? তাহলে ইউ প্লাস এ টি মাইনাস 1, তাহলে ইউ প্লাস এ টি মাইনাস এ। ওকে, দ্যাট ইজ ভি, তাহলে ভি মাইনাস এ। তাহলে এখন এদের গড় কী হবে? এদের গড় মান দেখো কত হচ্ছে, ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই টু, এ ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস ইউ প্লাস ভি বাই টু। দেখো প্রাথমিক ও অন্তিম বেগের গড় মান ইউ প্লাস ভি বাই টু, যাত্রা শুরুর 1 সেকেন্ড পর এবং 1 সেকেন্ড আগে বেগের গড় মান দ্যাট ইজ সেম ইউ প্লাস ভি বাই টু। তো অনুরূপে দেখাতে পারি আমরা, অনুরূপে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর ও যাত্রা শেষের 2 সেকেন্ড আগের বেগের গড় মান সেম হবে, কত হবে? দ্যাট ইজ ইউ প্লাস ভি বাই টু। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখবে যে যাত্রা শুরু 2 সেকেন্ড পর মানে এখানে 1-এর জায়গায় 2 বসাবে, আর যাত্রা শেষের 2 সেকেন্ড আগের বেগ মানে টি মাইনাস 1-এর জায়গায় টি মাইনাস 2 বসাবে, বসে সেম স্টোরি হবে, ক্যালকুলেশন করবে কত বেরোবে? গড় ইউ প্লাস ভি বাই টু। তাহলে আমরা বলতে পারি কি যে সমগ্র পথে কণাটির বেগ সমান, মানে কণাটি সমবেগে চলছে। ওকে, তা বলতে পারি যে দেয়ারফোর সমগ্র পথে কণাটির যে কোনো সময় আর কি কণাটির বেগ সমান।
সমগ্র পথে কণাটি সমবেগে চলছে, তাই না? কণাটি সমবেগে চলছে। তাহলে এখন কণাটি হয়ে গেল সমবেগে গতিশীল। এখন কণাটি সমবেগে গতিশীল। তাহলে আমরা কি জানি? সমবেগে গতিশীল কণা দ্বারা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এর সমান কী হয়? সমবেগ ইন্টু সময়। তা বলতে পারি দেয়ারফোর সমবেগে গতিশীল কণা দ্বারা, যেটা আমরা 1 নম্বরে প্রমাণ করেছিলাম, দ্বারা টি সেকেন্ডে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স কত হবে না এস ইকুয়াল টু সমবেগ ইন্টু সময়। এস ইকুয়াল টু কী হয়? সমবেগ ইন্টু সময়। সমবেগ মিন্স এখানে ইউ প্লাস ভি বাই 2 হোল ইন্টু টি। তুমি এখানে ভির ভ্যালুটা পুট করে দাও। ভি ইকুয়াল টু কী হয়? ইউ প্লাস ভি ইকুয়াল টু হয় ইউ প্লাস এটি বাই 2 হোল ইন্টু টি। ওকে, তাহলে এটা যদি আমরা কমন নিয়ে নিই, দেখো ভালো করে, ইউ প্লাস ইউ বাই 2 মানে ইউ, আর এটি বাই 2 মানে হাফ এটি হোল ইন্টু টি। দ্যাট মিন্স আমরা পেলাম এস ইকুয়াল টু টি মাল্টিপ্লাই করে দেওয়া কী হচ্ছে দেখো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার সাপোজ 3। 3টা ইকুয়েশন প্রমাণ করলাম। নেক্সট 4 নাম্বার। ধরো 4 নম্বর ইকুয়েশন হচ্ছে ইউ প্রাথমিক বেগ এবং এর সমতরণে গতিশীল কণার টি সময় গতিশীল কণার অন্তিম বেগ ভি, অতিক্রান্ত দূরত্ব এস, হলে ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে গতিশীল কণার অন্তিম বেগ ভি এবং অতিক্রান্ত দূরত্ব এস হলে এদের মধ্যে সম্পর্কটা কী হয়? জাস্ট আমরা লিখব কী হয় দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ইকুয়েশন লক্ষ্য করো, এই ইকুয়েশনে কিন্তু কোনো টাইম ডিপেন্ড নেই, টাইম নেই, টি এর রাশিমালা নেই। তাহলে যে অঙ্কে কোনো টি এর সময়ের কোনো গল্প থাকবে না, তাহলে সেই অঙ্কটা আমরা এই ফর্মুলা ইউজ করবো। ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই প্রমাণটা ভেরি ইজি। আমরা 2 নম্বর ইকুয়েশন পেয়েছি ফ্রম ইকুয়েশন 2। দেখো ভালো করে, ফ্রম ইকুয়েশন 2 কী পেয়েছিলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কী করবো? উভয় পক্ষে বর্গ করে দেবো, স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার, সূত্র ভেঙে দাও, और ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। দেন ইউ স্কোয়ার, এটা এখানে টোয়াইস এ কমন নিয়ে নাও, দিয়ে কী হবে দেখো, 2a কমন নিলে ইউটি, আর দেন এখানে 2 নেই, তাহলে হাফ এ কমন চলেছে এ আর টি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল দেখো, ইউ স্কোয়ার প্লাস 2a। আমরা 3 নম্বর ইকুয়েশন প্রমাণ করেছিলাম। 3 নম্বর ইকুয়েশন দেখো, ফ্রম ইকুয়েশন 3 লক্ষ্য করো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল, ইউ স্কোয়ার প্লাস 2as, নাম্বার 4 ইকুয়েশন। আর এই গতি সংক্রান্ত ইকুয়েশনের শেষ ইকুয়েশনটা আমরা প্রমাণ করব যে ধরো 5 নাম্বার, ইউ প্রাথমিক বেগ এবং এ সমতরণে গতিশীল কণার কি হয়, টিতম ধরো সময়ে বা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সাফিক্স টি হলে কি হয়, এস সাফিক্স টি হয়। তাহলে প্রমাণ করব এস সাফিক্স টি মানে টিতম, আর ধরো টিতম মানে ধরো পঞ্চম,
5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুটো আলাদা। নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা আলাদা। আমরা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী বলেছিলাম? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এখানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি কত হবে? ইউটি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই ফর্মুলা। ওকে, is equal to ut plus is equal to u plus half a 2t minus 1। দেখা যাক কি হয়। ধরা যাক টি তম সেকেন্ডে ধরো সরণ নির্ণয় করতে হবে, এই তো সরণ নির্ণয় করতে হবে। ধরো ধরো আমরা জানি, ধরো একটা কণা 5 সেকেন্ডে যাচ্ছে এই দূরত্ব 5 সেকেন্ডে, আর 4 সেকেন্ডে যাচ্ছে কত? ধরো এই দূরত্ব। 5 সেকেন্ডে যাচ্ছে এ থেকে বি পজিশন, 4 সেকেন্ডে যাচ্ছে এ থেকে সি পজিশন। তাহলে এই যে সি থেকে বি এই পজিশনটা হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সি থেকে বি পজিশনটা হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মানে তারা বলতে পারে আমরা যে 5th সেকেন্ডে, মানে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বা পাঁচতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে লিখতে পারি আমরা যে কি না 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 5তম সেকেন্ডে সরণ, ধরো সরণ লিখলে ছোট হয়ে যাবে, 5তম সেকেন্ডে সরণ, তাহলে বলতে পারি যে 5 সেকেন্ডে সরণ মাইনাস 4 সেকেন্ডে সরণ। ভালো করে লক্ষ্য করো, তাহলে 5 সেকেন্ডে সরণ এ থেকে বি পজিশন, 4 সেকেন্ডে সরণ এ থেকে সি পজিশন, তাহলে পঞ্চম সেকেন্ডে কণাটির সরণ হবে সি থেকে বি পজিশন। ওকে, তাহলে বলতে পারি আমরা যে 5তম সেকেন্ডে সরণ মানে, দেখো জ্যামিতি, এটা গতির জ্যামিতি, এই যে একমাত্রিক গতি, এই যে স্থিতিবিজ্ঞান, এটাকে বলছে গতির জ্যামিতি। এ বি থেকে এসি বাদ দিয়ে দাও, তাহলে সেটাই হয়ে গেল পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবি কত গেছে? 5 সেকেন্ডে সরণ। এসি কত সময় লেগেছে? 4 সেকেন্ডে। তাহলে 5 থেকে 4 সেকেন্ড বাদ দিয়ে দিলে সেটা পেয়ে যাবো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলতে পারি যে টি-তম সেকেন্ডে সরণ, তাহলে টি সেকেন্ডে সরণ। এবার 5কে লেখা যায়, 5কে কী লেখা যায়? 4কে কী লেখা যায়? 5 - 1। 4কে লেখা যায় 5 - 1, তাহলে টিকে কত লেখা যাবে? এখানে টি সেকেন্ডে সরণ, আর এখানে কী লিখব? টি -1 সেকেন্ডে সরণ। 5 মানে 4 মানে 5 - 1, তাহলে 5 সেকেন্ডে সরণ মাইনাস 5 - 1 সেকেন্ডে সরণ, তাহলে টি সেকেন্ডে সরণ মাইনাস টি -1 সেকেন্ডে সরণ। তাহলে এটাকে লিখছি আমরা এ সাফিক্স টি, আর টি সেকেন্ডে সরণ মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, দেন ইউ টি -1 সেকেন্ডে ইউ টি -1 প্লাস হাফ এ টি -1 হোল স্কোয়ার। ওকে, দেন ক্যালকুলেশন করে দাও, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট তুলে দিতে হবে, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ ইন্টু 2t মাইনাস হাফ এ। ওকে, দিস ইজ দ্য, এটা ভাঙলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস গুণ করে দিলে কী হবে? দেখো, ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস 2 কেটে গেল, প্লাস এটি
বা এখানে টু টু থাক, আমাদের কাজে লাগবে, মানে ইকুয়েশনটা প্রমাণ করতে সুবিধা হবে। তো এখানে প্লাস হাফ এ টু টি মাইনাস প্লাস প্লাস হাফ এ। দেখেন মাইনাস যে সাইন মাল্টিপ্লাই হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে চিহ্নগুলো অপোজিট হয়ে যায়। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস। ওকে, তাহলে এটা সমীকরণ কী হলো? এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস হবে, প্লাস হবে, তাহলে মাইনাস হবে। ওকে, দেখেন এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, হাফ এ ইন্টু ওয়ান হোল স্কোয়ার, তাহলে হাফ এ হয়ে গেল। তাহলে ইউটি ইউটি ক্যান্সেলেবল দেখে নাও, হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার এখানে প্লাস ছিল আর একটা মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত হয়ে গেল আলটিমেট? ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস হাফ এ। তাহলে এস টি ফাইনালি কী হয়ে গেল দেখো, ইউ প্লাস হাফ এ কমন নিলে টু টি মাইনাস ওয়ান। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। এটি হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ধরো 5 নাম্বার ইকুয়েশন। তাহলে গতি সংক্রান্ত সমীকরণগুলো প্রমাণ করলাম, আমরা সমত্বরণ ধরে বের করেছি। মন্দনের ক্ষেত্রে কি হয় তোমরা জানো যে ত্বরণের পরিবর্তে এর পরিবর্তে মাইনাস এ লেখা হবে। তাহলে গতি সংক্রান্ত সমীকরণগুলো যেখানে প্লাস ছিল এর জায়গায় মাইনাস এ হবে। তাহলে আমরা লিখে ফেলি যে মন্দনের ক্ষেত্রে এই সমীকরণগুলো কি হয়। তাহলে মন্দনের ক্ষেত্রে গতি সংক্রান্ত সমীকরণ আমরা লিখে ফেলি। মন্দনের ক্ষেত্রে গতি সংক্রান্ত সমীকরণ, অ্যাট ফার্স্ট ভি ইকুয়াল টু ছিল ইউ প্লাস এটি, কি হবে ইউ মাইনাস এটি। দেন ছিল এস ইকুয়াল টু ইউটি মাইনাস হবে, প্লাস ছিল হাফ এটি স্কোয়ার। নেক্সট ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ছিল মাইনাস হবে, আর লাস্টে ছিল এস টি ইকুয়াল টু ইউ মাইনাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ওকে, তাহলে মন্দনের ক্ষেত্রে ইকুয়েশনগুলো এইটা ছিল। আর এখানে যেমন অঙ্ক আমরা করব, আমাদের দুটো কথা রিমেম্বার রাখতে হবে। আগে বলা হয়েছে তোমাদের যে কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে, চলতে শুরু করলে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে আমরা কি ধরি না, প্রাথমিক বেগটা 0 ধরা হয়। আর যাত্রা শেষে যদি স্থির হয় মানে থেমে যায়, তাহলে আমরা কি ধরি, অন্তিম বেগকে অন্তিম বেগকে 0 ধরি। তাহলে প্রাথমিক বেগ 0 আর অন্তিম বেগ 0, এইগুলো তোমাকে মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। এটাই ছিল গতি সংক্রান্ত সমীকরণ। তো আমরা এই ক্লাসে এক্ষুনি আমরা এই যে পড়ালাম এই সমীকরণ দিয়ে আমরা দেখাই যে এক্সাম্পল দেখাই, এই যে পড়ালাম এই গতি সংক্রান্ত ইকুয়েশন, বা আমরা এরপরে গ্রাফিক্যালি প্রমাণ করতে পারি। গ্রাফিক্যালি প্রমাণ করলে তোমাদের ইজি লাগবে। এই সমীকরণগুলো গ্রাফিক্যালি প্রমাণ করব গ্রাফ দিয়ে, তাহলে তোমাদের হয়তো আরও সহজ লাগবে। ঠিক আছে, তো এই ক্লাস আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি গ্রাফিক্যালি প্রমাণ করব আর কিছু প্রবলেম এই ফর্মুলা দিয়ে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।